নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমে চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে। উৎসব মরশুমে দেখা গেছে যে বৃষ্টির ভ্রুকুটি, নিম্নচাপ, তবে এবার কিন্তু সেই নিম্নচাপ কাটছে, থাকছে না আর ভারী বৃষ্টির সম্ভাবনা। উৎসবের সাথেও যেন বৃষ্টিপাতের সম্ভাবনাটাও ধীরে ধীরে কেটে যাচ্ছে। তবে বজ্রবিদ্যুতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্যে। তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। গরম অনুভূত হবে রাজ্য জুড়েই। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি আপডেট দিচ্ছে আগরতলা হাওয়া অফিস? কয়েকদিন ধরে যে একটা নিম্নচাপের যে আমাদের রাজ্যে প্রভাব পড়েছিল, সেক্ষেত্রে এবার সেই নিম্নচাপও কেটে গেছে এবং তোমার আমাদের রাজ্যের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা আর থাকছে না। যদিও তারই মধ্যে হলুদ সতর্কবার্তা থাকছে বজ্রপাতের জন্য। শহর আগরতলা সহ বেশ কয়েকটি জায়গায় বজ্রপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা, পরপর পশ্চিমী ঝঞ্ঝার দাপট এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের প্রভাব বিস্তার করেছে এবং সঙ্গে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তানের উপর দিয়ে সেটি পরে আসবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। যদিও এই পশ্চিমী ঝঞ্ঝা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ডেকে আনবে, কারণ এই পশ্চিমী ঝঞ্ঝার যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে প্রভাব পড়বে, বিশেষ করে রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি রাজ্যের ক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে বলে অনুমান। অন্যদিকে তোমার এই মুহূর্তে হচ্ছে বর্ষা বিদায়ের পালা, আর তার কারণে একের পর এক নিম্নচাপ ঘূর্ণাবর্তের প্রভাব রীতিমতো লেগেই রয়েছে। যাই হোক, আমাদের রাজ্যের ক্ষেত্রে আপাতত সেই তোমার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে না, কেননা বর্ষা বিদায়ের রেখা আপাতত থমকে আছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। বর্তমানে এই রেখা গুজরাটের ভেরাবল থেকে উজ্জয়ন ঝাঁসি হয়ে শাহজাহানপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বড় অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে। অন্যদিকে এই যে তোমরা নিম্নচাপের কথা বলছেন, তা কিন্তু শক্তি হারিয়ে এখন ঘূর্ণাবর্ত হিসেবে উত্তর পূর্ব বিহারের দিকে অবস্থান করছে। শক্তি ক্ষয়ের কারণে বাতাসে কমেছে জলীয় বাষ্পের পরিমাণও। তবে সেক্ষেত্রে আগামী কয়েকটা দিনও কিন্তু সেই অর্থে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোনো জায়গাতেই। আমাদের রাজ্যের ক্ষেত্রেও তোমার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও ছিটে ফোঁটা কয়েক পশলা হতে পারে। তবে তারই মধ্যে তাপমাত্রার কথা বলে রাখি যে 32.8 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে সর্বোচ্চ, যা কিনা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস কমেছে। আর অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয়, তাহলে 24.7 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়াও আগামী 24 ঘন্টার ক্ষেত্রে 32.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন থাকবে 25.0 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ 97-এর ঘরে থাকছে, অর্থাৎ রীতিমতো একটা ভোগাবি অবশ্যই। আর 61% থাকবে সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ। বজ্রপাত এর ঝলকানি অবশ্যই থাকবে আজকেও, তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এই ক্ষেত্রে কিন্তু বর্ষা বিদায় নিলে এবং তার শীতের আগমন অবশ্যই ঘটবে। তবে আপাতত আমাদের রাজ্যে সেই অর্থে কবে শীত ঢুকবে সেই পূর্বাভাস কিন্তু এখনই দিচ্ছে না। যদিও আমাদের রাজ্যের আবহাওয়া দপ্তর বর্ষার ক্ষেত্রে বলেছিল যে আগাম করে বর্ষা ঢুকতে চলেছে, সেই দেখুন আমরা আগাম বর্ষাতে কিছু ঢুকার এবং অন্যদিকে বর্ষার দেরিতে বিদায় নিচ্ছে বলেও কিন্তু আবহাওয়া দপ্তর পক্ষ থেকে জানাচ্ছে। তাই এখন বর্ষা বিদায়ের পালা, তাই সেক্ষেত্রে কোনোভাবে বৃষ্টিপাত এখন আর থাকছে না, স্বস্তির খবর বলা যায়। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ 32 ডিগ্রি তাপমাত্রা, গরম অনুভূত হবে রাজ্যে। তবে এই নিম্নচাপ কাটতে যেহেতু বৃষ্টিরও সম্ভাবনা কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু আগামী কয়েকদিন ঝলমলে আকাশ এবং তপ্ত রোদ, তার সাথে গরম অনুভূত হতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।